হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ, আজকের ভিডিওটা তাদের জন্য যারা খুব বেশি মেকআপ পছন্দ করে না, খুবই লাইট একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাইছে। আজকের ভিডিওটা তাদের জন্য। আর আমি এখানে কাঁদছি না, অনেকদিন বাদে আমি লেন্স লাগালাম চোখে, তো ওর জন্য চোখ থেকে একটু জল বেরিয়ে গেল। দেখো, আমি প্রথমেই যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে ল্যাকমির একটা লুমি ক্রিম। এটা ময়শ্চারাইজার উইথ একটা হাইলাইটের একটা টাচ আছে। তার জন্য আমি বারবার বলি যে এটা ব্যবহার করলে স্কিনটা অটোমেটিকলি একটা গ্লো করবে। দেখতে পাবে যে কতটা গ্লো করছে আমার এটা অ্যাপ্লাই করার পর। আর এর আগে আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি, তারপরে দেন আমি এটা অ্যাপ্লাই করছি আমার মুখে। দেখো কতটা গ্লো করছে ন্যাচারালি। এটার পর যখন তুমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবে না, তো ফাউন্ডেশনটা অতটাই গ্লো করবে, দেখতে পারবে আমি যখন অ্যাপ্লাই করে নেব। এটা হচ্ছে আমি ফিটমির একটা ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু বেশি ক্যাট দেখাতে গিয়েছিলাম, ওর জন্য নাক থেকে গড়িয়ে পড়ে গেছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তারপর দেখো আমি এটা একটা ব্রাশের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি বারবারই বলি, যখনই কোনো প্রোডাক্ট তুমি নিজের মুখে অ্যাপ্লাই করবে সেটা অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করতে হবে। সেটা যতই আই মেকআপ হোক বা তোমার ফেসের নর্মাল ফাউন্ডেশন বলো বা কনসিলার বলো, সেগুলোকে ভালো করে ব্লেন্ড করাটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো ব্লেন্ড ভালো করে করতে হবে। দেখো, আর আশা করি অনেকেই বলবে যে খুবই লাউড মেকআপটা সব জায়গায় চলে না। তো ওর জন্য আমি না ভাবলাম যে এমন একটা ভিডিও আমি পোস্ট করি তোমাদের জন্য, বিশেষ করে যে এই ভিডিওটা যারা মানে খুবই সিম্পল একটা মেকআপ লুকটা চাইছো আর একটু গর্জেস চাইছো, মানে সিম্পলের মধ্যে গর্জেস, এই দুটোই তুমি এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। তারপরে দেখো আমি এখানে অ্যাপ্লাই করছি কনসিলার। দেখো, জানো তো কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হয়, তাও দেখে নাও যে কোথায় কোথায় আমি কনসিলারটাকে অ্যাপ্লাই করছি। দেন তোমরা এভাবেই কনসিলারকে অ্যাপ্লাই করে নিও ভালো করে। আর আমি আইলিডের ওপরও কনসিলার অ্যাপ্লাই করছি, কারণ যখন আমি আই লুকটা করবো তখন যেন মানে এক্সট্রাভাবে কোনো রকমভাবে কনসিল করতে হবে না। তার জন্য আমি একবারেতে সমস্ত কনসিলারের কাজটা সেরে ফেলছি। তারপরে একটা লুজ পাউডার নিয়েছি, একটা লুজ পাউডার দিয়ে আমার যত জায়গায় মানে মুখে যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেগুলোকে ভালো করে সেট করে নিতে হবে। যেহেতু কনসিলারটা একটা ক্রিমি প্রোডাক্ট, আর তার জন্য সেটাকে সেট না করলে না ওই জায়গাটা ফেটে যাবে মেকআপটা, তার জন্য ভালো করে পাউডার দ্বারা সেট করে নিতে হবে। তারপর দেখো আমি আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি। তোমরা তোমাদের আইব্রোর যেমন শেপ দিতে চাও দিতে পারো। আমার একটু মোটা আইব্রো একটা মানে কি বলবো, আমার একদম সরু আইব্রো একদম পছন্দ না। যারা আমার ভিডিও দেখো তারা ভালো করে জানো। তারপরে দেখো আমি আই লুকের জন্য একটা লাইট একটা আই লুকটা ক্রিয়েট করছি। হালকা পিঙ্ক কালার শেড নিয়ে ক্রিজ লাইনে অ্যাপ্লাই করার পর হালকা একটা সিমারি শেড, যেটা কি বলবো অ্যাশ কালারের মধ্যে সিমারি শেড আমি অ্যাপ্লাই করে নিলাম। চোখের নিচে কাজল অ্যাপ্লাই করলাম। আজকে আমি কোনো আইল্যাশ অ্যাপ্লাই করব না, তার জন্য জাস্ট একটা কাজলটাকে মোটা করে অ্যাপ্লাই করলাম। তারপরে দেখো আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। তোমরা যদি মনে করো ব্লাশ অ্যাপ্লাই করতে পারো, এটাকে স্কিপও করতে পারো, তবে আমার নিজের পছন্দ ব্লাশটা আমি ওর জন্য অ্যাপ্লাই করলাম। তো দেখে মনে হচ্ছে যে খুব একটা বেশি হয়ে গেছে, কিন্তু একদমই না। যখন লুকটা কমপ্লিট হবে তখন তোমরা নিজেরা দেখতে পাবে যে কতটা ব্লাশটা ভালো করে বসে গেলে কতটা লাইট হয়ে গেছে ব্লাশটা। তারপর দেখো আমি মাস্কারা অ্যাপ্লাই করলাম। যেহেতু আমি আজকে আইল্যাশ অ্যাপ্লাই করছি না, মানে ফলস ল্যাশ আমি ইউজ করছি না, তার জন্য আমি মাস্কারাটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। দেখো কীভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, আশা করি এটা জানো তোমরা কী করে অ্যাপ্লাই করতে হয়। তো তারপরে আমি একটা পেন্সিল নিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। তারপরে আমি অ্যাপ্লাই করছি একটা লিপস্টিক। এই লিপস্টিকের শেডটা তোমরা জিজ্ঞেস করো না আমাকে যে এটা কী শেড আছে, কারণ আমি দুটো কালারকে মিক্স করে এই লিপস্টিকের কালারটাকে তৈরি করেছি বলতে পারো। তো দেখো এবার সবার লাস্টে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি। হাইলাইটার অ্যাপ্লাই করলে মুখটা মানে একটু গালগুলো না চকচক করে, তার জন্য অ্যাপ্লাই করছি যেন একটু গ্লো করে ফেসটা। তো ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। আর সবথেকে বেশি পছন্দের আমার হাইলাইটারটা বেশি পছন্দ হয়, কেন বলো তো, একটু গালগুলো না একটু অনেকটা চকচকে ব্যাপারটা আসে, তার জন্য ভালো করে হাইলাইটার অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে দেখো এবার ফাইনাল লুক। এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমি আজকে পরছি। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা বলো কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার এই মেকআপ লুকটা যদি ভালো লেগে থাকে, তোমরা যদি ক্রিয়েট করতে চাও অবশ্যই জানিও, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই লুকটা যদি ক্রিয়েট করো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দাও। ওকে গাইজ, বাই। আর এরকম ভিডিও আবার আসবে। আজকের মতো টাটা।